হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের সাথে আবার ডে ইন মাই লাইফ শেয়ার করতে চলেছি। যেহেতু আজকে আমি ঘরে আছি, তো আমি সারাদিন আজকে কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা বড় লং ভিডিওতে। তোমরা যদি ভাবো যে আমার এরকম চোখ মুখ লাল 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 কেন গেছে, কারণ ঝগড়া করেছি গাইস। আর আমি যে মানুষ যে ঝগড়া করে নিজেই কেঁদে ফেলি, কী করবো, ভালো লাগে না, এই জন্য আমি বাড়িতে থাকি না। এখন যাবো হচ্ছে কিচেনে কিছু বানাবো। যেহেতু আমি ঘরে আছি, ঘরে থাকা মানে আমাকে কিছু একটা বানাতে হবে নিজের জন্য। আর আমি নিরামিষ খাই, আমার বাড়িতে সবাই আমিষ খাই। তো আজকে ভেবেছি আমি সোয়া চিলি বানাবো। তো তোমাদের সাথে সব কিছু আবার একটা ফানি ভিডিও নিয়ে চলে আসবো। আজকে হচ্ছে রাখি, তো অবশ্যই ভাইকে তো রাখি পরাবোই। ও গেছে এখন রাখির জিনিসপত্র আনতে। আর এখন তোমরা আবার শুনে বুঝতেই পারছো যে আমার বাড়িতে পুজো দেওয়া চলছে বাড়ির মন্দিরে। সকালে ব্রেকফাস্টে এখনও পর্যন্ত কিছু খাইনি, যেহেতু রাখি আছে, চা খেয়েছি। আজকে চায়ের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কি করব। তখন আসলে সকাল সকাল উঠে প্রচুর ঝগড়া হয়েছে ঘরে, মানে আমি করেছি, তাই জন্য আমার মুখে এরকম ন্যাচারাল তোমরা ব্লাশ দেখতে পাচ্ছ। কারণ ঝগড়া করে আমি নিজেই কেঁদে ফেলি, তো কেঁদে ফেলি আমি, এত তুতলে কেন যাই গাইস। আর এখন হচ্ছে যেহেতু আজ ভেজ হবে, তো ভেজের জন্যই কিছু রেসিপি প্রিপারেশন হবে, খাবার বানানো হবে। যেটা বানাবো হচ্ছে আমি ডিশ। এখন চলেছে কিচেনে রেসিপি বানাবো বলে। আর আমার মাও আছে, বানাচ্ছে এখন চা। দুপুর 12টার সময় কে চা খায় দুপুর 12টার সময়? এই মহিলা চা খায়। চিলি বানাবো, তাই জন্য এখন সয়াবিনগুলোকে একদম চিপে জাল ঝেড়ে নিচ্ছি গাইস। আর এখানে সবজি কেটে রেডি, এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেবো। তাই এবার তেলটাও গরম প্রায় হয়ে এসছে, এগুলোকে ছাড়তে থাকবো আর তোমরা দেখতে থাকো। চিলি চিকেন টেস্টি করার সিক্রেট হচ্ছে খুন্তিটাকে ভালো করে নেবেন আর সব রকমের সস মিলিয়ে সেটাকে ভালো করে কষাবেন, ভালো করে। যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়বে, এই সস থেকে একটা তেল বেরায়, সেই তেলটা যখন ছাড়বে তখন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আসবে, তখন আপনি চিকেন দেবেন বা সয়াবিন যেটা আপনি বানাচ্ছেন, সয়া চিলি আর চিলি চিকেন, তখন দেবেন। তাহলে যে টেস্ট পাবেন সে একদম রেস্টুরেন্টের মতন পাবেন। তোমরা শিখে নাও। আর এখানে আমার মা বানাবে মেবি চচ্চড়ি, তাই জন্য 10 রকমের সবজি। তারপরে একে একে সয়াবিনগুলোকে ঢেলে নিয়ে ভালো করে কষবেন। আর একটু জলের দরকার, আমি একটু জল দিয়ে দিলাম। কষতে থাকবেন, সাইডে একটা তেল বেরাবে। জিনিসটা দেখতে বেশ দারুণ হয়েছে। আসলে আমি এইসব চাইনিজ খাবার দাবার একটু বেশি ভালো বানাই আমার মায়ের থেকে। আমার মা যেমন কি করেছি ডাস্টবিনে, তো ডাস্টবিনে ময়লা থাকবে না তো কি থাকবে? আপনারাই বলুন, ডাস্টবিনে ময়লা থাকবে না তো কি খাবার থাকবে? এখানে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, আমার বিউটি নষ্ট করে দিচ্ছে আমার মা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার মা যেমন ইন্ডিয়ান খাবারগুলোকে ভালো বানাতে পারে, আমি সেরকম চাইনিজ খাবারগুলোকে ভালো বানাতে পারি। দেখো, তোমাদের যদি কারোর রাখি লাগে তো প্লিজ আমাকে বলবে। এতগুলো রাখি, কিন্তু আমার ভাই কটা? একটা না, 3টে না। আমার বাড়িতে ওরা থাকে, আমি তো আর প্রতি বছর যেতে পারি না। এখানে আমার ভাই হচ্ছে একটাই। আর রাখি দেয় আমাকে প্রায়, মনে হয় আমি 5 বছর রাখি কিনিনি। আমি এই রাখি 25 বছর একই রাখি, প্রতি বছর একই রাখি পুরি আমি চালিয়ে দিয়েছি। দুটো কেন বাবা? সব আলাদা করে। হ্যাঁ, এই দুটো সুন্দর। একই তো, এই দুটোই বেশি সুন্দর লাগে। এইটা আমার খুব ভালো লাগে, এই রাখিটা প্রতি বছর আমি এটাই পরাই মনে হয়। এটাও ডিজাইনিং একটা, এইটা সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর। আবার এটাও ভালো, দেখো ওম লেখা, এই যে এই ওম লেখা রাখিটাও খুব সুন্দর। এটা হলো ব্রেসলেট, কই দেখি। এটা ব্রেসলেট খুব সুন্দর। তো ভাজতে কিছুগুলো আলাদা করে রেখেছিলাম, এইগুলোই হচ্ছে সেটা। এখন খাবো হচ্ছে আমি এইগুলো সব। কিন্তু চিলি চিকেন আর সয়া চিলি বানানোর একটাই মজা, যে এই যে ভাজাগুলো হয় সেগুলো খেতে আমার দারুণ লাগে। প্রায় চিলি চিকেন আর সয়া চিলির থেকেও আমার এই ভাজাগুলো খেতে ভালো লাগে। আশা করি ভালোই হয়েছে। ক্রাঞ্চি প্লাস টেস্টি। সয়াবিন আমার একদম খেতে ভালো লাগে না, কারণ সয়াবিনের ভেতরে কোনো কিছু টেস্ট থাকে না। বাট এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, দারুণ। আর বেস্ট পার্ট হচ্ছে পকোড়াগুলো। এই
এই যে এখন আমি চান করে চলে এসেছি, সব কিছু জোগাড় করবো। তোমরা তো জানি আজকে রাখি, তো ইমাম না মা, তুমি প্লিজ আর একবার ওই কথাটা বলো যেটা বলেছিলে, যে প্রদীপ আনলে আর না হলে কি করবো? না হলে কি করবো মা, প্লিজ বল। তো তোমরা শুনে নিয়েছো তো যে প্রদীপ না থাকলে তোমরা মোবাইলের ফ্ল্যাশ ঘুরিয়ে দিয়ে আশীর্বাদ করতে পারো, আমার মায়ের বুদ্ধি দেখে না। এখন আমি সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি, ভাইফোঁটা কেন বলছি, রাখি। তারপর এখানে রাখি পরানো স্টার্ট হয়ে গেছে, আর আমার ভাইয়ের মুখটা দেখো যে কত কষ্ট, মানে কারণ সারাদিন তো আমরা ঝগড়াই করতে থাকি, একে অপরের সাথে মারপিট করতে থাকি, তাই আর কি আজকে এই স্পেশাল দিনেও আর ভালোবাসা বেরাচ্ছে না আমাদের। কি করবো বরণ আরে টানে না, বসিয়ে দেয়, শুধু টানছে। এটা কোনটা খাবি? সুন্দর সুন্দর রসগোল্লাও এনেছে নিজের জন্য, হলুদ আবার লাল। কোনটা? ওটা আমি খাবো না, এটা খাবি তো? হ্যাঁ চল, হা খা, বড় করে হা কর। তুই একটু খা, আরে খেয়ে নে না, বড় করে হা কর, ঢুকি দে মুখের মধ্যে। দিদিকে একটা ব্যাস, আমি পুরো খেয়ে নেবো। ওটা রাক্ষসী। দেখি এই লুকটা তুলি ভালো করে। আশীর্বাদ আশীর্বাদ দাও দাও দাও, আমারটা দিদি দাও। থ্যাংক ইউ মা। এই যে আমাদের ক্যামেরাম্যান। তো হ্যালো বন্ধুরা, রাখি স্পেশাল লাঞ্চ নিয়ে আমি এখন খেতে বসে গেছি, ভাইকে নিনি সাথে। রাখি যেহেতু ভাইদের, বাট দিদিকে তো আগে খেতে হবে। তো লাঞ্চে আছে হচ্ছে সোয়া চিলি, তার সাথে ফ্রায়েড রাইস, সাদা ভাত আর পুঁই শাক। তো তোমরাও কী খেয়েছো অবশ্যই আমাকে জানিও। রাখির দিনটা খুব ভালোভাবে এনজয় করো। এই মেখে খাওয়ার যে একটা আলাদাই মজা, বেশ সব কিছু একসাথে, অনেক রকমের সবজি, আলু, তরকারি, একদম সব একসাথে মেখে যে মুখের মধ্যে দিয়ে যে একটা ফ্লেভারের বাস্টিং হয় মুখের মধ্যে, জাস্ট লাভ গাইস, জাস্ট লাভ। তো মোটামুটি মাখতেই আমার 5 মিনিট টাইম লেগে যায়। তো খাবো কি, খেতে টাইম লাগে না, খেতে 2 মিনিটে উড়ে যাবে, কিন্তু মাখবো আমি একদম রসিয়ে কষিয়ে জমিয়ে সুন্দর করে মাখতে হবে আগে আমাকে। আজ দিনটা একদম ভালো যায়নি, শুরু থেকে সকাল দিয়ে ঝগড়া 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 ঝগড়া, তিনটাই শুরু হয়েছে, ঝগড়ার নাম নেই। কিন্তু যতই ঝগড়া হোক তোমরা সবাই আগে করবে অনেক মাথায় রাখ, কিন্তু কী করবে, একদম ঠাকুরের নাম নিতে শুরু করে দেবে, দেখবে তোমার অটোমেটিকলি মাথা ঠান্ডা হয়ে যাবে, সারাদিন তোমার ভালো লাগবে। তো মানে আমি তো এটাই ভেবে নিচ্ছি, কেউ আমার নামে খারাপ করলে, কেউ আমার সাথে ঝগড়া করতে হলে আমি ঝগড়া করি না, আমি সেই জায়গা থেকে চলে গিয়ে ঠাকুরের নাম নিই। বাপরে বাপ, মাইন্ড পিস চলে আসে যেন মনের মধ্যে, একদমই ভালো লাগে না আমার সারাদিন ঝগড়া করতে। তো এই যে মাখা রেডি, খাবো এবার। সুপার সুপার ভালো লাগে, ঠিকঠাক। বাট এসব চিংড়ি মাছ, মাছের মাথা, এসব দিয়ে যে খেয়ে যা মজা, ভেজে তা নেই, কিন্তু খেতে হবে। এটাও ভালো না, মানে খারাপ না, এটাও ভালো। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই। ফ্রাইড রাইসটা তো একদম ঢেলে নেবো, গ্রেভি। আশা করি ভালোই হয়েছে। কি বাবা, আলুটা সিদ্ধ হয়নি, একটু আলুও দিয়ে দিয়েছে। এই আলুটা না সব খাবারে আমার দরকার, আলু ছাড়া আমি যেন চলতেই পাই না। বলে না বাঙালি আলু ছাড়া অচল, সেই হয়েছে ব্যাপার, বাঙালি আলু ছাড়া অচল, সেরকম আমিও। তো দেখা যাক গালে দিয়ে কেমন লাগে, চলো। সুপার সুপার, আমার এত সত্যি জাদু আছে বন্ধুরা। এতে আবার সান এসছে, সান চলে গেছে, আবার সান আসবে। ছবি তোলো না। পমোগ্রানেট
পমিগ্রানেট বলো, পমিগ্রানেট। এখন আমি আরেকটা স্টুডেন্টের বাড়ি চলে এসেছি। ওই ছোটো বাচ্চাটাকে আঁকিয়ে ওকে আঁকাতে আঁকাতে লাইক আমার জান বেরিয়ে যায়, এত বদমাইশি করে। আর এখন যাদের কাছে যে তারা ভালো, মানে তাদের অ্যাটলিস্ট ভালো সবাই, তাদের বদমাইশির পরিমাণটা কম, তারা একটু বড়ো তো তারা অত বদমাইশি করে না। আর আমাকে প্রচণ্ড ভয় পায়, তো তাই জন্য পড়ায় প্রচণ্ড হাঁপিয়ে গেছে। আসলে আমার ভাইয়ের আসার কথা ছিল আমাকে ছাড়তে, প্রত্যেকদিন ওই সাজে ঘুমিয়ে পড়েছে, তাই আমাকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে অনেকটা দূর আমার বাড়ি দিয়ে, অনেকটা কষ্ট হয়েছে, খুব হাঁপিয়ে গেছি। টাকা জমি রেখেছে। ঋতিকা কি গিফট নিয়েছো দাদার থেকে বলো? গিফট নেবে না? হ্যাঁ গিফট। আবার তুমি তো রাখিও পরে নিচ্ছ, তাহলে তো তোমাকেও দাদাকে গিফট দিতে হবে। এই শাশুড়ি তো কি গিফট নেবে ওর থেকে, তাহলে তাড়াতাড়ি বলো। ও যেমন তুমি ওকে রাখি পরেছো, তাহলে তো ও তোমাকে গিফট দেবে। কি গিফট নেবে? এই তো জিজ্ঞাসা করছে, বলো বলো কি নেবে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ কি চকলেটই চাই ওর। আর তোর তোর কি চাই ওর থেকে? হ্যাঁ কিছু দিবি না ওকে? কি চাই? ও চকলেট কিট চাই। ওর রাখির মধ্যে ঋত্বিকা লেখা আর তোমার রাখির মধ্যে শাশ্বত লেখা, ব্রাদার সিস্টার, দুজন দুজনের রাখে। দেখি দে রাখিগুলো একটু দেখা দেখি, দুজনের সেম তো। বাহ ময়ূর, তারপর এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু মেলায় যাব ক্লাস করানোর পর, কিন্তু যে এত ভিড়, ওখান থেকেই বেরিয়ে মেলার গেট দিয়ে ঘুরেই আমরা চলে এলাম। তারপর এলাম এই নতুন দোকানটা যেটা খুলেছিল আমাদের বাড়ির পাশে, সেখান থেকে একটু সিঙ্গারা খেয়ে নিলাম। আমার বন্ধুটা আমার বাড়ি এসে আমার ভাইকে রাখি পরাবে বলে রাত্রি 9:30টার সময়, আর এখানে একটু কোনো নিয়ে চলছে, অনেক নাটক হচ্ছে। বাড়ি এসে বানিয়ে ফেলেছি পিৎজা, যেতে কোনো ভেজিটেবল নেই, কারণ আমি সব ভেজিটেবল সব কিছু দুপুরের খাবারে দিয়ে দিয়েছিলি। তো এখন এটা খাবো, খেয়ে জাস্ট ঘুমাবো। আর ভালো লাগছে না, সকাল থেকে তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা দেখো অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, আবার একটা লং ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই।